হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ অ্যাভালিউশনের 2 নম্বর যে স্কুলটি রয়েছে যাদবপুর এন.কে. পাল আদর্শ শিক্ষায়তন, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওটি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে রিডিং কম্প্রিহেনশন তোমাদের সিন রয়েছে। তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে। ওকে, এর দাগ দেখো এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ, হোয়েন দ্য বার্ড হোপড ইনটু প্রিন্সেস সেপ্টেম্বারস রুম সি ওয়াজ, অর্থাৎ যখন ছোট্ট পাখিটি রাজকুমারী সেপ্টেম্বরের ঘরের মধ্যে প্রবেশ করলো তখন তিনি কি করছিলেন না ক্রাইং অ্যালোন, অর্থাৎ একাকী কাঁদছিলেন। অপশন বি। দুইয়ের দাগ, দ্য লিটল বার্ড পার্চড অন দ্য, অর্থাৎ ছোট্ট পাখিটি বসেছিল কোথায়, এর অ্যান্সার হবে ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, অর্থাৎ রাজকুমারীর আঙ্গুলে। 3-এর দাগ, দ্য নেক্সট মর্নিং দ্য লিটল বার্ড, অর্থাৎ পরের দিন সকালে ছোট্ট পাখিটি, এর অ্যান্সার হবে অপশন বি, ওয়াজ সিটিং অন দ্য এন্ড অফ দ্য বেড, অর্থাৎ বিছানার শেষ প্রান্তে বসেছিল। এরপর বিয়ের দাগ শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কী রয়েছে দেখো, এন্টারিং দ্য রুম দ্য লিটল বার্ড, অর্থাৎ ঘরের মধ্যে প্রবেশ করে ছোট্ট পাখিটি কি করছিল, এইখান থেকে অ্যান্সারটা লিখবো, যে দেখো বিগান টু সিং, গান গাইতে শুরু করেছিল। ওকে, 2-এর দাগ, দ্য লিটল বার্ড স্যাং অ্যাবাউট, ছোট্ট পাখিটি গান গেয়েছিল কি বিষয় নিয়ে, তো অ্যাবাউটের পর এইখান থেকে অ্যান্সারটা লিখবো, যে দি লেক ইন দি কিংস গার্ডেন অ্যান্ড দি উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দি স্টিল ওয়াটার, অর্থাৎ কী নিয়ে গান গাইছিল, দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন, অর্থাৎ রাজার বাগানের হ্রদ নিয়ে, অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, এবং স্থির জলে উইলো গাছের যে ছায়া পড়ছিল সেই ছায়া নিয়ে গান গাইছিল। 3-এর দাগ, প্রিন্সেস সেপ্টেম্বর ফেল্ট ডিলাইটেড, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর আনন্দিত হলেন, অ্যান্ড আর কি করলেন, এরপর এইখান থেকে অ্যান্সারে লিখবো দেখো, এই যে ক্ল্যাপড হার হ্যান্ডস, তা হাততালি দিলেন। ওকে, এরপর 2-এর দাগ, এখানে দেখো পোয়েম সিন রয়েছে। তো এই পোয়েমটি তোমাদের নেওয়া হয়েছে সামার ফ্রেন্ডস থেকে। ওকে, তো দেখো এর দাগ, এখানে দুটি কোশ্চেন রয়েছে। তো একের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো না, একের দাগে রয়েছে, হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার, অর্থাৎ সোয়ালো গ্রীষ্মকালে কি করে, তো এর অ্যান্সার কি লিখবো দেখো, ইন সামার দ্য সোয়ালো stays in our chimneys and chirps, chirps, chirps his notes for weeks together. ওকে, তো কী হলো দেখো, ইন সামার গ্রীষ্মকালে, দ্য সোয়ালো স্টেজ ইন আওয়ার চিমনিজ, সোয়ালো আমাদের চিমনিতে থাকে, অ্যান্ড ট্রিপস হিজ নোটস ফর উইকস টুগেদার, এবং সপ্তাহের কয়েক সপ্তাহ ধরে তার গান গাইতে থাকে। 2-এর দাগ কী রয়েছে দেখো, হোয়াট উইল হ্যাপেন হোয়েন কোল্ড উইন্ট্রি ডে কামস, অর্থাৎ যখন শীতকালের ঠান্ডা দিন আসে তখন কি ঘটনা ঘটে, তো এর অ্যান্সার কী লিখবো দেখো, হোয়েন, এখান থেকে লিখবো হোয়েন কোল্ড উইন্ট্রি ডে কামস, when cold wintry day comes, our guest, the swallow, will fly away, অর্থাৎ যখন শীতকালের ঠান্ডা দিন আসে তখন আমাদের অতিথি পাখি সোয়ালো উড়ে চলে যায়। ওকে, এরপর 3-এর দাগ দেখো, এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো আনসিনের মিনিংটা আমি পড়ে দিচ্ছি, কি রয়েছে দেখো, ওয়ান ডে নিউটন ওয়াজ সিটিং ইন হিজ গার্ডেন নিয়ার অ্যান অ্যাপেল ট্রি, অর্থাৎ একদিন নিউটন তার বাগানে একটা আপেল গাছের কাছে বসেছিলেন। হি স অ্যান অ্যাপেল ফল ফ্রম দ্য ট্রি, তিনি দেখলেন গাছ থেকে একটা আপেল পড়লো। হোয়াই ডিড দ্য অ্যাপেল ফল অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ আপেলটি কেন মাটিতে পড়লো। হোয়াই ডিডন্ট ইট গো আপ, কেন এটা উপরে উঠে গেল না। হি সেড টু হিমসেলফ, তিনি নিজেকে নিজেই বলতে লাগলেন। হি আস্কড দিস কোশ্চেন টু আদার পিপল, তিনি অন্যান্য মানুষদেরও এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন। দে সেড, তারা বলেন, দ্য অবজেক্টস ফল অন দ্য গ্রাউন্ড বিকজ, অর্থাৎ বস্তুগুলি মাটিতে পড়ে কারণ দেয়ার ইজ নাথিং টু কিপ
দেম আপ, অর্থাৎ তাদেরকে উপরে ধরে রাখার জন্য কোনো কিছুই নেই। দ্য ম্যান ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দি অ্যান্সার, অর্থাৎ মানুষটি এই উত্তরটা শুনে সন্তুষ্ট হননি। হি কেপ্ট অন থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং, অর্থাৎ তিনি চিন্তা করতে লাগলেন। অ্যাট লাস্ট হি কেম টু দ্য কনক্লুশন দ্যাট, অর্থাৎ শেষ পর্যন্ত তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে দ্য আর্থ পুলস অল অবজেক্টস টুয়ার্ডস ইট, অর্থাৎ পৃথিবী সমস্ত বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। হি অলসো প্রুভড দ্যাট, তিনি আরও প্রমাণ করেন যে দ্য আর্থ পুলস নট অনলি অবজেক্টস নিয়ার ইট, অর্থাৎ পৃথিবী শুধুমাত্র তার কাছের বস্তুগুলোকে আকর্ষণ করে না, বাট অলসো থিংস ফার অ্যাওয়ে, এমনকি দূরের বস্তুকেও আকর্ষণ করে। এভরিথিং ইন দ্য ইউনিভার্স পুলস সামথিং এলস, অর্থাৎ এই মহাবিশ্বের সমস্ত কিছুই একে অপরকে আকর্ষণ করে। বা অ্যান্ড বিকজ অফ দিস পুল, এবং এই আকর্ষণের ফলে দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। অ্যান্ড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এবং এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ইন সায়েন্স দিস ইজ নোন অ্যাজ দ্য ল অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ বিজ্ঞানে এটাকে বলা হয় মহাকর্ষীয় সূত্র। ওকে, তো এই গেল আনসিন। এরপর দেখো এর দাগ এখানে ট্রু ফলস রয়েছে। কি রয়েছে একের দাগ? দ্য ফল অফ দ্য অ্যাপেল মেড নিউটন থটফুল। তো কি অর্থাৎ আপেল পড়ে যাওয়া নিউটনকে চিন্তিত করে তুলেছিল। তো এর অ্যান্সার হবে ট্রু। দুইয়ের দাগ, নিউটন ওয়াজ ডিসস্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স হি রিসিভড ফ্রম আদার্স, অর্থাৎ নিউটন অন্যান্যদের কাছ থেকে যে উত্তর পেয়েছিলেন সেটা শুনে তিনি সন্তুষ্ট হননি। এর অ্যান্সারও হবে ট্রু। তিনের দাগ, দেয়ার ইজ দ্য ল অফ গ্র্যাভিটেশন বিহাইন্ড দ্য আর্থস মুভিং রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরার পেছনে ল অফ গ্র্যাভিটেশন অর্থাৎ বা মহাকর্ষীয় সূত্র রয়েছে। এর অ্যান্সারও হবে ট্রু। এরপর বিয়ের দাগ একটি চার্ট রয়েছে, দেখো স্টেটমেন্ট এবং রিজনের। তো দুটি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এদের রিজন লিখতে হবে। একের দাগ কি স্টেটমেন্ট রয়েছে? দেখো দ্য অ্যাপেল ফেল অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ আপেলটি মাটিতে পড়ে গেল। তো এর যে রিজন সেটা এইখান থেকে লিখবো। দেখো এই যে দ্য আর্থ পুলস অল অবজেক্ট টুয়ার্ডস ইট, অর্থাৎ পৃথিবী সমস্ত বস্তুকেই নিজের দিকে আকর্ষণ করে। দুয়ের দাগ, দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। এর রিজনটা কি না? এর রিজনটা আমরা এটা লিখে দেবো দ্য ল অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ মহাকর্ষীয় সূত্রের কারণে। সিয়ের দাগ একটি কোশ্চেন রয়েছে, দেখো কি কোশ্চেন রয়েছে না, হোয়াট কোশ্চেন ডিড নিউটন আস্ক হিমসেলফ হোয়েন হি স অ্যান অ্যাপেল ফল ফ্রম দ্য ট্রি, অর্থাৎ কি রয়েছে দেখো, হোয়াট কোশ্চেন ডিড নিউটন আস্ক হিমসেলফ, অর্থাৎ নিউটন নিজেকে কি প্রশ্ন করেছিলেন, হোয়েন হি স অ্যান অ্যাপেল ফল ফ্রম দ্য ট্রি, যখন তিনি দেখেন একটি আপেল গাছ থেকে মাটিতে পড়ছে। তো এর অ্যান্সারটা কীভাবে লিখবো? দেখো এইখান থেকে লিখব, হোয়েন নিউটন saw an apple fall from the tree, এরপর এইখান থেকে আমরা অ্যান্সারটা লিখব। দেখো এই যে এইখান থেকে লিখব, দেখো why did the apple fall on the ground, why didn't it go up, he said to himself, এই লাইনটা লিখে দেব। ওকে, এরপর ডি এর দাগ কি রয়েছে দেখো, ফাইন্ড ওয়ার্ডস হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোইং, অর্থাৎ এদের সেম মিনিংয়ের ওয়ার্ড আমাদেরকে লিখতে হবে। একের দাগ রয়েছে থিংস, অর্থাৎ বস্তু, এর সিনোনিম হবে অবজেক্টস। দুইয়ের দাগ রয়েছে প্লিজড, অর্থাৎ সন্তুষ্ট, এর সিনোনিম হবে স্যাটিসফাইড। তিনের দাগ রয়েছে ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্ব, তো এর সিনোনিম হবে ইউনিভার্স। ওকে, এরপর দেখো এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। চারের দাগের এতে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো একের দাগে কি রয়েছে দেখো, ডু ইট, তো এটা আমাদের দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, অর্ডার বোঝাচ্ছে, সেই জন্য এটা আমরা লেট দিয়ে করব। তো এটা লিখবো লেট ইট বি ডান। ওকে, দুয়ের দাগ রয়েছে দে উইল সেন্ড দি মেসেজ সুন, এটা আমাদের ফিউচার টেন্সে রয়েছে, সিম্পল ফিউচারে। তো এখানে দেখো দে হলো সাবজেক্ট, উইল সেন্ড হলো এখানে ভার্ব, দি মেসেজ হলো আমাদের অবজেক্ট। তো এটা আমরা কি লিখব, দি মেসেজ উইল বি সেন্ট সুন বাই দেম।
3 দাগ আই এম রাইটিং অ্যান এসে, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এখানে আই হলো সাবজেক্ট, অ্যাম রাইটিং ভার্ব এবং অ্যান এসে হলো অবজেক্ট। তো এটা লিখব অ্যান এসে ইজ বিং written by me। 4 দাগ হু ডিড দ্য ওয়ার্ক, তো এটা রয়েছে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে, পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো হু এর জন্য আমরা লিখব এখানে বাই হুম ওয়াজ দি ওয়ার্ক ডান। ওকে, এরপর বি এর দাগ দেখো এখানে কি রয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলেছে, অর্থাৎ আমাদের এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। একের দাগ রয়েছে দেখো আই সেড টু দ্য স্ট্রেঞ্জার হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওকে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH কোয়েশ্চেন রয়েছে, সেজন্য এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকার জন্য সেড টু এর পরিবর্তে আমরা লিখব আস্কড। ওকে, কি লিখব আই আস্কড দি স্ট্রেঞ্জার। এরপর যেহেতু এটা আমাদের WH কোশ্চেন রয়েছে সেজন্য এখানে আমরা WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে বসাবো। তো এখানে লিখব হোয়াট হি ওয়ান্টেড, হোয়াট হি ওয়ান্টেড। 2 এর দাগ দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড প্লিজ হেল্প মি, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, সেজন্য এখানে আমরা সেড টুর পরিবর্তে লিখব রিকোয়েস্টেড। ওকে, দি বয় রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড, এরপর এখানে আমরা লিঙ্কার হিসেবে বসাবো টু হেল্প হিম। ওকে, 3 এর দাগ দি ম্যান সেড আই উইল ডু দি ওয়ার্ক টুমোরো, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। তো এটা আমরা কি লিখব দ্য ম্যান said that he would do the work tomorrow পরিবর্তে আমরা লিখব the next day। ওকে, সি এর দাগ ডু অ্যাজ ডিরেক্টেড, কি রয়েছে দ্য সান ইজ দ্য সোর্স অফ লাইট অ্যান্ড হিট উই অল নো ইট। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং নাউন ক্লজ, নাউন ক্লজ ইউজ করে আমাদের সেন্টেন্সটা জয়েনিং করতে বলেছে। কি রয়েছে দ্য সান ইজ দ্য সোর্স অফ লাইট অ্যান্ড হিট, অর্থাৎ সূর্য হলো আলো এবং উত্তাপের উৎস, উই অল নো ইট, আমরা এটা সবাই জানি। তো আমরা এটা কি লিখব, এখানে লিখব উই অল নো দ্যাট, উই অল নো দ্যাট। এটা লেখার পর আমরা প্রথম সেন্টেন্সটা লিখে দেবো দ্য সান ইজ দ্য সোর্স অফ লাইট অ্যান্ড হিট। ওকে, 2 এর দাগ দ্য ওল্ড ম্যান মেট দ্য পারসন ড্যাশ হিজ ওয়ে ড্যাশ মার্কেট, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন ইউজ করতে বলেছে। তো এটা কি লিখবো দ্য দ্য ওল্ড ম্যান মেট দ্য পারসন, এটা হবে অন হিজ ওয়ে টু মার্কেট। 3 এর দাগ কি রয়েছে দেখো দ্য বয় ইজ নোন টু বি অনেস্ট হি ইজ ভেরি অবডিয়েন্ট টু হিজ এল্ডার্স, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স, এখানে অ্যাডজেক্টিভগুলোতে আন্ডারলাইন করতে বলেছে। তো এর যে অবজেক্টিভ প্রথম সেন্টেন্সে কি রয়েছে দ্য বয় ইজ নোন টু বি অনেস্ট, এটা হবে অনেস্ট এবং পরের সেন্টেন্সটাতে হবে অবডিয়েন্ট। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।